বাড়িতে থাকা আর জঙ্গলে থাকা এই দুটোই আমার কাছে সমান হয়, তাহলে ওকে খুন করে জেলেতে আমার কোনো আপত্তি নেই। ওটাকে বলে দিও কোন অলক্ষণের মুখ দেখে উঠলাম দিনটাই খারাপ যায়। বাড়ি থেকে না খেয়ে বেরিও না। শ্যামল, কথাটা শোনো। আমি জানি তোমার খারাপ লাগছে, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বদ্দি। আর আমার নতুন করে খারাপ কি লাগবে বলো তো? যা খারাপ করো তো তুমিই করে দিয়েছো, এখন জ্ঞান দিতে এসো না। আমার ওপর রেগে গেছো কাকুলি, কিন্তু কি করে বোঝাই বলো তো যে আমি কিচ্ছু করিনি। তোমার ক্ষতি করার কোনো ইচ্ছেই আমার ছিল না, আর কখনো নেই। কিন্তু তুমি কি সেটা কোনোদিনও বুঝবে? আমার সংসারে কি ওনার সৃষ্টিকাণ্ড ঠাকুর। আমার ছেলে, ছেলের বউ, সবার সংসার একেবারে ছাড়কার হয়ে যাচ্ছে ঠাকুর। আমার দাদু ভাই, আমার দিদি ভাই, কি হবে এদের ঠাকুর? আমি তো জীবনে যতবার পথ হারিয়েছি তুমি আমার পথ দেখিয়েছো, তাহলে আজকে দেখাচ্ছ না ঠাকুর? আমিও আপনার কাছেই পথ খুঁজতে এসেছি মা। পথ খুঁজতে এসো আমার কাছে? আমিও যে পথের সন্ধান জানি না মা, তাই তো ঠাকুরের কাছে এসেছি আমার দাদু ভাইকে নিয়ে। তুমি ওকে নেবে মা? তো তোমারই সন্তান, এখন তো সবাই সব কিছু জানে। তাকিয়ে দেখো আমার দাদু ভাইয়ের দিকে, মা থেকেও কেমন মা হারা হয়ে আছে। আমার নাতিটার অবস্থা দেখো, কেমন ধুলোয় ঘোরাঘুরি খাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখছি। না মা, আপনার দাদুভাই মা হারা নয়, আমি আছি, আমি ওর মা। জানি মা, জানি তুমি আছো, কিন্তু তোমার চোখে মুখেও যে কত চিন্তা, তুমি নিজেই তো জানো না তুমি কি করবে। হ্যাঁ মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। মা, মা রানী তো আমারই মেয়ে। সেই জন্মের পর থেকে আমি দু হাতে ওকে বড় করেছি। মা, এখন আমি কি করে ওকে আমার থেকে আলাদা করব? কি করে নিজের মনকে বোঝাবো আমি ওর মা নই? কি করে বোঝাবো মা? কি বলে মা গো, তুমি দিদি ভাইয়ের মা নও, কি বলে তুমি তোর মা? মায়ের অধিকার কি কেউ কখনো কেড়ে নিতে পারে গো মা? সে তুমি জন্ম দাও আর নাই দাও, যশোদা কেষ্ট ঠাকুরকে জন্ম দিয়েছিলেন, কিন্তু কেউ বলতে পারবে মা যশোদা কেষ্ট ঠাকুরের মা না? সারা দুনিয়া জুড়ে সবাই জানে উনি কেষ্ট ঠাকুরের মা গো মা। হ্যাঁ, কাঁদে না, কাঁদে। তাহলে আপনি বলে দিন আমি কি করব? কাকে বুকে নিয়ে বড় করব? যাকেই বুকে নেব মনে হবে অন্যজনের সাথে আমি অন্যায় করছি, অথচ অথচ দুজনকে নিলে মনে হয় আমি কাকুলির সাথে বড় অন্যায় করছি। মা, মা আপনি আমাকে পথ দেখান, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি না গো মা তোমার প্রশ্নের উত্তর,
এমন ঘটনা তো আমি জীবনে কখনো দেখিও নি, শুনিও নি। তাই ঠিক জানি না কিসে কি হয়। আমি তো বসেছি ঠাকুরের সামনে পথের সন্ধানে। তুমি একটু আমায় একা থাকতে দাও, জানলে? যাও, যদি তিনি কোনো পথ দেখান আমি বলবো এখন তোমায়। ও ঠাকুর, কি করব আমি? পথ দেখাও ঠাকুর। এই মেয়ের চোখের জল যে আর চোখে দেখা যায় না ঠাকুর। ডায়না কোথায় গেল? মায়ের ঘরে আছে নাকি? এই তো তুমি। আমি ভাবছিলাম কোথায় গেলে, তোমার জন্য চা নিয়ে এসেছি। মায়ের কাছে গেছিলে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, জানো কি করব, কোনটা ঠিক কোনটা ভুল সব কেমন গুলিয়ে যাচ্ছে। আর ছোট থেকে এটা আমার সমস্যা, শুধু মনে হয় সবাইকে কষ্ট দিয়ে ফেলছি, আর এখন তারও বেশি এটা মনে হচ্ছে। তাই মার কাছে গেছিলাম। একদম ঠিক মানুষের কাছে গেছিলে, দেখবে মা তোমায় ঠিক পথ দেখাবেন। মনটা বড় খচখচ করছে। ছোট বৌমা এলো অসহায় হয়ে, আর আমি এমনই মা, নিজের দুঃখে ডুবে গেলুম। ওকে পাঠিয়ে দিলুম ওর ঘরে। যাই, ওর কাজটাতে গিয়ে একটু বসি। সে আমি জানি, আর শুধু আমার সঙ্গে নয়, মা আমাদের সবার সঙ্গে সব সময় আছেন, মাথার উপর গাছের ছায়া হয়ে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কালই ভেবেছিলাম জিজ্ঞেস করব, কিন্তু তুমি কাল যখন আমার ফোনটা বসার ঘরে পেয়েছিলে, তখন ফোনটা ওখানে রাখা ছিল না কেউ কথা বলছিল? না তো, ওটা তো ওখানে এমনিই রাখা ছিল, কাউকে তো ফোন করতে দেখিনি। আচ্ছা উষসী, তুমি কি কোনো কিছু নিয়ে সন্দেহ করছো? হ্যাঁ ডায়না, খুব মারাত্মক একটা সন্দেহ করছি। আর সেটা যদি সত্যি হয়। আচ্ছা, তুমি কাল সারাদিনে আমার ফোন অন্য কারোর হাতে দেখেছো? নিশিত ছাড়া অন্য কারোর হাতে? এখন মনে পড়েছে, তখন একদম গুরুত্ব দিইনি, তাই ভুলে গেছিলাম। তুমি যখন মায়ের ঘরে বাচ্চাদের নাম ঠিক করতে গেছিলে, তখন সোমা তোমার ফোন থেকে কাউকে একটা ফোন করছিল। সোমা, তুমি শিওর? একদম শিওর। আসলে সোমার তো ফোন নেই, তাইও তোমার ফোন থেকে ফোন করছিল দেখে কিছু মনেও হয়নি। আচ্ছা, সোমা কি কাল ওর কোনো বন্ধুকে পুজোতে ইনভাইট করেছিল? কই না তো। তাহলে ও অমন করে কাকে বলছিল? না, কি বলছিল? তোমার ফোন থেকে ফোন করে কাউকে খুব তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য বলছিল।